হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। আর শম্পা লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত। আর এখান থেকেই ব্লগটা শুরু করছি। সবাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবে। আর সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করার একটাই কারণ, আমরা কালকে বাড়ি যাব, ওই জন্য আমি তার আগের দিন সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করলাম। তো দেখো, আমি চ্যাটাই বুনছি। এটা হচ্ছে কি বলে, আগেরকার যে গ্রামীণ একটা মানে ঐতিহ্য বললেও চলে, মানে গ্রামের ঐতিহ্য এখনও খেজুর পাতার চ্যাটাই চলে। আর এভাবেই বোনা হয়, সেটা তোমাদেরকে আমি একটু বাদেই দেখাচ্ছি। আর আমার ছেলে দেখো আমার কোলে শুয়ে পড়েছে। যেহেতু আমরা ছিলাম না, কিন্তু আমার মনে হয় সবথেকে শান্তির জায়গা হচ্ছে মায়ের কোল। সারা দিন দুষ্টুমি করবে, সারা দিন কী করবে তার ঠিক নেই। তো ও দেখো আস্তে আস্তে আমার কোলে মাথা দিয়ে শুয়ে আছে আর খেলা করছে, আর আমি আমার কাজ করছি। তো এই সবগুলো দেখলে আমার দিদুনের কোলে আমিও ওরকমভাবেই করতাম, আমার মায়ের কোলেও এরকম করতাম শুয়ে পড়ে পড়ে। মানে মায়ের কোলে শুয়ে সেরকম স্বর্গের মতো শান্তির জায়গা বোধহয় পাওয়া যায় না, অন্য কোথাও পাওয়া যায় না। তো আমার ছেলে দেখো একটু দুষ্টুমি করছে আর আমি আমার কাজ করছি। আর এটা হচ্ছে খেজুরের পাতা থেকে চ্যাটাই বোনা হচ্ছে, সেটা তোমাদেরকে আমি ভালোভাবে দেখাচ্ছি। কারণ এক হাত দিয়ে তো ক্যামেরা করা ঠিকঠাক সম্ভব হয় না আর কি, মানে অসুবিধা হয় খুব। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখলে বুঝতে পারবে যে কিভাবে বানাতে হয়। আমি প্রথম জানতাম না, আমি জানতাম অন্যভাবে, আর আমার শাশুড়ি মা বুনছে অন্যভাবে। তা মানে ওপর নিচ বলে সেরকমই। তো আমার শাশুড়ি মা উপর থেকে ভাঁজটা দেয় আর আমি নিচ থেকে ভাঁজটা দিই। তো সেটা আমি ডিটেলস তোমাদেরকে একটু বাদেই দেখাচ্ছি। আর আমার ছেলের দিকে আমি তাকিয়ে আছি যে কত শান্ত বাচ্চা আমার, কিন্তু আমরা যখন ছিলাম না এত দুষ্টু করে, এত দুষ্টু করে ধারণা করার বাইরে। ঠাকুরদা ঠাকুমা তো পাগল হয়ে যাচ্ছে যে একে নিয়ে যে এত দুষ্টু হয়েছে, কিন্তু দেখো মায়ের কোলে শান্তভাবে শুয়ে আছে। কিছুক্ষণ বাদে আবার ঘুমিয়ে যাবে। খায়নি, এখনো পর্যন্ত খায়নি। ওর বাবা আসুক, ওর বাবা এসে ডাকলে ও উঠে যাবে। ও বলছে তোমাদের সঙ্গেই খাবো, ওই জন্য এখনও বলছে আমি একটুখানি শুয়ে নিই তোমার কোলে। আমি বলছি শো। কত শান্তি না কত শান্তিতে আছে। তো চলো তোমাদেরকে কীভাবে চ্যাটাইটা বোনা হচ্ছে সেটাই আগে দেখাই, ঠিক আছে? এই যে বন্ধুরা দেখো, আমার অনেকটাই বোনা হয়ে গেছে। আর যতটুকু বুনেছি আমি সন্ধ্যে থেকে বসেই বুনেছি। এই যে এটা হচ্ছে উল্টো পিঠ আর এটা হচ্ছে সুল্টো পিঠ। তো তোমাদেরকে আমি ভালোভাবে দেখাই। ওই জোটা আমার শাশুড়ি মা তুলে দিয়েছে আর এদিকে আমি বুনছি। এই যে প্রথম যে ভাঁজগুলো দেব, প্রথম যে একটা একটা করে আমি ভাঁজ দেব, সেটা হচ্ছে আমি দিই নিচ থেকে, কিন্তু আমার শাশুড়ি মা দেয় উপর থেকে। আর এই যে যখন বুনে মাথার দিকে চলে আসবো তখন একটা করে পাতা দিতে হবে, না হলে ছোট হয়ে যাবে। এবার পাতা দিতে থাকবো, ওই যে দেখো পাতার গোড়াগুলো ওখান থেকে দেখা যাচ্ছে। এইভাবে মানে বুনতে হয়। আর গ্রামের ঐতিহ্য এইটা একমাত্র আছে, গ্রামের দিকেই দেখা যায়। এই যে দেখো ডবল ডবল করে আমি এইভাবে বুনে বুনে চলে যাচ্ছি। এবার এই পাতাটা ছোট হয়ে গেছে, আমি যেহেতু একটু বুনেছি, ছোট হয়ে গেছে, ফের ওইটার জন্য এই যে একটা পাতা এখানে দিয়ে দেবো, দিলে ওইটা একটু লম্বা হয়ে যাবে। এরকম করে করে বুনতে বুনতে তোমার যখন 2-3 হাত হয়ে যাবে, তখন একটা চ্যাটাইয়ের মানে চ্যাটাইটা তখন বোনা যাবে। এইরকম যে কাজটা আমি করছি, এই 3টে-4টে লাগবে, লাগলে জুড়ে জুড়ে একটা চ্যাটাই হবে। আর এই যে দেখো একটা করে ছোট হচ্ছে, একটা করে ছোট হচ্ছে, আর তার মাথায় মাথায় পাতা দিতে হচ্ছে, না দিলে ছোট হয়ে যাবে। তো এইটা কেমন লাগলো সেটা জানিও। আর গ্রামে অবশ্যই এটা দেখা যায়, কারণ গ্রামে তো এখনও অতটা উন্নতি হয়নি যে বাইরেরকার জিনিস ব্যবহার করা হবে। তো পাতির মাদুরও ব্যবহার করা হয়, অনেক কিছুই থাকে গ্রামে। তো এইভাবে আমি বুনছি দেখো এক এক করে। আমার শাশুড়ি মা বুনেছে, 3টে-4টে বুনেছে, আর আমি এইটা বুনছি। আর আমার ছেলে ক্যামেরা করে দিচ্ছে। তো চলো একটু বাদে আবার আসছি। তো বন্ধুরা, ছেলে তো আমার কোলে ঘুমিয়ে গেছিলো। ও আস্তে আস্তে খেলতে খেলতে ঘুমিয়ে গেছিলো, ওর ওখানে শুইয়ে দেওয়া হয়েছে। আর এই যে দেখো আমি আর বুনবো না, এবার খেতে যাব। কারণ কালকে সকাল সকাল বেরোতে হবে, সকাল সকাল একটু শুয়ে পড়বো। কিন্তু তোমাদের দাদা এখনও বাড়িতে আসেনি, উনি বন্ধুদের সঙ্গে গল্প করছে। কখন আসবে জানি না, যখন আসবে আসবে। আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আর আমাদের ঘরে একটা ছেলে থাকে, মানে ধরে নাও আমাদের ঘরেরই ছেলে, ভাইয়ের মতনই।
সেই ছেলে থাকে, তো টাইমে তো খেতে দিতেই হবে, আর আমরা তো দুদিনের জন্য আসি, মা বাবা সামলায়। তো যাই হোক, কোনো ঝামেলা নেই, ঘরের ছেলের মতনই আছে। আর এই যে দেখো অতটা বড় আমি বুনেছি। তো চলো এখনকার মতো টাটা, রাখছি। ছেলে আমার ঘুমিয়ে গেছে, ওকে আবার ডাকতে হবে। দেখি ওর বাবাকে ফোন করব, ওর বাবা না আসলে তো উঠবে না, আমার কথা তো শুনবেই না, যেহেতু ঘুমিয়ে গেছে। এই যে দেখো ঘুম পড়লে আর কিছুই জানে না। তো চলো সকালবেলা আবার তোমাদের সঙ্গে দেখা হবে। গুড মর্নিং বন্ধুরা। তো সকালবেলা চলে আসলাম, আমার মেয়ে ওদিকে চিংড়ি মাছ কাটছে আর আমার শাশুড়ি মা রান্না করছে। আর আজকে আমি সকালে খেয়ে বেরোবো না, আমি বেশিরভাগ না খেয়েই বেরোই। যেহেতু আজকে আমি যখন ভিডিওটা শ্যুট করেছিলাম তখন সোমবার ছিল, আর যখন ভিডিওটা আমি ডাউনলোড করে মানে এডিট করে তোমাদেরকে দেব তখন বৃহস্পতিবার পড়বে। দুদিনই আমার নিরামিষ, যেহেতু দুদিনই আমার নিরামিষ থাকে, আমি সোমবার বৃহস্পতিবার শনিবার খাই না। কিন্তু ভিডিও এডিট করলে তোমরা বলবে যে অমুক দিন এই ঠাকুরের ভালো মানে কি বলবো পুজো দিয়েছো ভালোভাবে। তো ওরকম কিছুই নয়, আমি যেহেতু একদিন কি দুদিনের ভিডিও একসঙ্গে এডিট করে দিই, ওই জন্য একটু বড় করেই দেওয়ার চেষ্টা করি, কোনো কোনো সময় একটু ছোট করেই দিই। তো চলো আমি রেডি হতে যাব, রেডি হয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা করব, ঠিক আছে? লেট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি বলতে শাড়িটা আমি সবেমাত্র পরেছি, আর তোমাদের দাদা খাচ্ছে, বাবা খাচ্ছে, মা রান্না করছে। আর ছেলে মেয়ে এখন খাবে না, কারণ ওর যে দাদা থাকে সে দাদা এখনও ওঠেনি। আর এখন বাজে প্রায় সকাল 6:30টার মতো, যেহেতু অনেকটাই সকাল, কিন্তু আমি এই সময় চান করে নিয়েছি। আর আমার পরে ঠান্ডা লেগেছিল খুব, কারণ হঠাৎ করে পুকুরের জলে চান করা, ওই জন্য। তো মা বলেছিল যে গরম জল আছে, যেহেতু এই যে দেখবে উনুনে একটা হাঁড়িতে গরম জল বসানো থাকে, কিন্তু আমি গরম জলে চান করিনি। গরম জলে চান করলে যেন আমার বেশি ঠান্ডা লাগে, ওই জন্য আমি গরম জলে চান করিনি। গ্রামে এসছি ভাই, পুকুরে ঝপং করে লাফ দিয়ে পড়বো, চান হয়ে যাবে। ওখানে গেলে তো ওই নলের জলে মগ কাটিয়ে কাটিয়ে চান করো, ওর থেকে পুকুরে নামবো, চান হয়ে যাবে। অত বেশি চাপ নিয়ে লাভ নেই, গরম জল টল কিছু লাগবে না, যা হবে পরে দেখা যাবে। আমার ছেলে পরে বলল মা আমি ভাত খাবো, ওই জন্য ছেলেকে চ্যাটাইটা দিচ্ছিলাম। আর তোমাদের দাদা বলছে মাথা সেনে নাও, কারণ লেট হয়ে যাচ্ছে। আর এই শাড়িটা তোমাদের দাদা আমাকে গিফট করেছিল, কিন্তু সাদা শাড়ি তো বেশি পরলে না প্রচুর নোংরা হয়ে যায়। তো আমি এই মনে হয় বেশি পরে জার্নিং করব, কারণ আমি ভাইফোঁটার সময় এটা পরে গেছিলাম, কিন্তু জাস্ট একটুখানি ভাইফোঁটা দেওয়ার জন্যই পরেছিলাম, আর কিচ্ছু করিনি। এখন ফলস পিকো করে তারপরে এই যে যাওয়া আসাটাই করলাম আর কি এই শাড়ি পরে। তো শাড়িটা কিন্তু ভালোই লাগছে। তো যাই হোক, আমি আবার মাথাটা ছেনে নেব, আর মা আসলে এই শাড়িটা পরে হয়তো মাকে দিয়ে দেবো। তো যাই হোক, আমার শাড়ি মানে আমার মায়েরও শাড়ি, আর মায়ের শাড়ি মানে আমারও শাড়ি। কিন্তু এরকম সাদা শাড়ি আমি এখনও পরিনি। এইসব শাড়িগুলো না সরস্বতী পুজোতে পরতে হয়, সরস্বতী পুজোতে পরলে খুব সুন্দর লাগে, তাই না? তো ভালোই লাগছে। তো বন্ধুরা দেখো বেরিয়ে পড়েছি রেডি হয়ে, আর রেডি হওয়া অত তো সাজুগুজু নেই, ওই জন্য হালকা কিছু মাথা ছেনেছি, একটু ক্রিম মেখেছি, মেখেই বেরিয়ে যাচ্ছি। আর এই যে বড়দি, বড়দি হচ্ছে সকালবেলার উনুন মানে গোবর দিচ্ছে, উনুন নেতা দিচ্ছে, আর আমরা তখন বেরোচ্ছি, মানে বুঝতে পারছো কত সকালে আমি চান করেছি। আর আমার শাশুড়ি মার 6:30টার আগে রান্না হয়ে গেছে। আর এদিকে আমি ঘড়িটা পরছিলাম, এই ঘড়িটা তো নিয়েছিলাম তোমরা জানো। আর আমার মেয়ে তো পিছনে লেগেছে, তো আমার মেয়েকে একটু বকছিলাম, আমি বলছিলাম যে একটু ভাইকে দেখে রাখিস। আর সারাদিন এত দুষ্টু করে, এত দুষ্টু করে। আর তারপরে কি বলছিল আমার মেয়ে, তো শাড়িটা দেখো একটু নিচু হয়ে গেছে, আর একটু উঁচু করতে হতো মনে হয় আঁচলটা। তো তোমাদের দাদা এখানে কথা বলছে যে তোরা এই এলি আবার এই চলে যাচ্ছি, কিন্তু বললাম না আমরা একটা কাজে নেমেছি, তো সেই কাজটা তো বলতে পারছি না তোমাদের সঙ্গে বলার জন্য। আমার কি বলবো, মানে খুব ইচ্ছে হচ্ছে কিন্তু বলতে পারছি না, যতক্ষণ না সম্পূর্ণ না হচ্ছে। খুব তাড়াতাড়ি তোমাদের সুখবরটা জানাবো, সম্পূর্ণ হোক তারপরে। আর এদিকে আমি ঘড়ির মানে চেনটা লাগাতেই পারছিলাম না, আর ওদিকে গাড়িও চলে এসছে, হর্ন দিচ্ছে। গাড়ি বলতে আমার ভাসুর, মানে আমার সেজ কাকা শ্বশুরের বড় ছেলে, উনি খেয়া পর্যন্ত দিয়ে আসবে। আর তোমাদের দাদা ওইদিকে আবার কোথায় যাচ্ছে। তো যাই হোক, এই যে আমার মহারাজ আমার সঙ্গে আসছে। তো বন্ধুরা গাড়িতে উঠে গেছি, এবার ডাইরেক্ট তোমাদের ক্যানিংয়ে যেয়ে দেখা হবে। আর দেখা হবে না, কারণ ভিডিও আর করা হবে না।
একবারে ক্যানিংয়ে যেয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, ঠিক আছে? চলো আগে যেয়ে পৌঁছাই। তো বন্ধুরা ক্যানিংয়ে পৌঁছে গেছি আর এখানে বসেছিলাম, বসে বসে আমি ওই যে চালের যে চিপসটা হয় ওটা খাচ্ছিলাম। কিন্তু জানি না কখন কী রূপে কী চলে আসে। আমার খিদে পেয়েছিল সকালবেলা কিছু খাইনি বলে, কিন্তু উনি হাত থেকে দেখি খাচ্ছে, তো লাস্টে ওকে আমি খাইয়ে দিচ্ছি। তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানিও, আর এই পর্যন্তই রাখবো। তো আমার তো খুবই ভালো লাগছে ওকে খাওয়াতে পেরে, কারণ আমি খাচ্ছিলাম ও এসে মানে আমার মুখ থেকে কেড়ে নেওয়া এরকম, আমার মুখে যেটা ছিল সেটাও চিবিয়ে খেয়ে নেবে এরকম। আমি আবার জিজ্ঞাসা করছিলাম ওরা খায়? তো খুবই ভালো লাগলো, আমার তো খুব ভালো লাগলো। তারপরে বন্ধুরা স্টেশনে ছাগলকে খাইয়ে আমার ভীষণ ভালো লাগছিল, যেমন অন্যরকম একটা ফিলিংস হচ্ছিল। তো যাই হোক তোমাদের দাদা দোকানে চলে গেছে, আর আমি সন্ধেবেলা দেখো এই যে একটু চুরমুর নিয়ে এসেছিলাম, খুব খেতে ইচ্ছে করছিল ওই জন্য। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে নতুন ভিডিওতে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই বলবো। কারণ প্রচুর ঠান্ডা, আর আমার ওই ছাগলের কথাটা খুব মনে উঠছে, কি সুন্দর আমার হাত থেকে নিয়ে নিয়ে খাচ্ছিল, আমি দিচ্ছিলাম ও আবার খাচ্ছিল। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।